আমরা দেখেছি কয়েকটা রাজনৈতিক দল হঠাৎ করে এই দেশে পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচনী দাবি করছেন বা দাবিতে সোচ্চার হয়েছেন। বাংলাদেশে সংখ্যানুপাতিক নির্বাচনী যে ব্যবস্থা প্রবর্তনের অর্থ কিন্তু রাষ্ট্র এবং রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদ, ফ্যাসিবাদ, চরমপন্থার বিকাশের পথ সুগম করে দেওয়া। সংখ্যানুপাতিক যে নির্বাচনী ব্যবস্থা, এটা কিন্তু বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বা উঠবে। বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়বে। দেশের জনগণের সুদৃঢ় ঐক্য চাইলে কোনোভাবেই আমরা মনে করি সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা চালু হওয়া উচিত না। এই ধরনের দাবি উত্থাপনের বিষয়টিকে কোন কোন দল গণতান্ত্রিক অধিকার হিসাবে দেখলেও, বিবেচনা করলেও দেশ এবং জনগণের সাথে বিএনপি বাংলাদেশকে সংখ্যানুপাতিক যে পিআর সিস্টেম, এই নির্বাচনী ব্যবস্থার জন্য উপযোগী নয় বলেই আমরা মনে করি। কারণ আমরা যদি একটু দেখি ভালো করে, 2024 সালে গণ অভ্যুত্থানের আরো একবার কিন্তু প্রমাণিত হয়েছে, এই যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থান নিজেই কিন্তু একটি বিষয় প্রমাণ করে। সেটা হলো দেশকে যদি তাবেদার মুক্ত রাখতে হয়, ফ্যাসিবাদ মুক্ত রাখতে হয়, তাহলে জনগণের ঐক্যই হচ্ছে সবচাইতে বেশি জরুরি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনারা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সংস্কৃতি সব দিক থেকে সমাজের সবচেয়ে সচেতন অংশ। সংবিধিবদ্ধ বিধিবিধান আর আইন কানুন দিয়ে ফ্যাসিবাদকে আর অথবা স্বৈরাচারকে কিন্তু রোধ করা যায় না। এবং আইন কানুন না মানার কারণেই কিন্তু কেউ কেউ ফ্যাসিস্ট কিংবা অটোক্রেট হয়ে উঠতে পারে। রাষ্ট্র ঠেকাতে চাইলে জনগণকে রাজনৈতিক এবং অর্থনৈতিক ভাবে, যা বিভিন্ন সময় আমি বলেছি, জনগণকে যে কোনো মূল্যে রাজনৈতিক ভাবে এবং অর্থনৈতিক ভাবে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে হবে। রাষ্ট্রে জনগণের সকল প্রকার গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারের চর্চা এবং প্রয়োগের সুযোগ নিশ্চিত করতে হবে। জনগণ যদি ক্ষমতাবান থাকে, জনগণের রাজনৈতিক অধিকার প্রয়োগের সুযোগ জারি থাকে, ফ্যাসিবাদ কিংবা স্বৈরাচার ঠেকানোর জন্য জনগণের ঐক্যবদ্ধ শক্তিই যথেষ্ট। জনগণের ঐক্যবদ্ধ শক্তিই যথেষ্ট। রাষ্ট্র পরিচালনায় জনগণের ইচ্ছা এবং শক্তি কার্যকরভাবে প্রতিষ্ঠিত করার জন্যই কিন্তু বিএনপি বারবার জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে, জনগণের কাছে দায়বদ্ধ জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার দাবি সেই প্রথম থেকে বিএনপি জানিয়ে আসছে। উপস্থিতিবৃন্দ, কিছু কিছু ক্ষেত্রে খেয়াল করলে আমাদের কাছে মনে হচ্ছে, আমরা দেখছি মানুষ কথা বলছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। একটি বিষয়, অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে যারা বন্দুক রেখে সরকারের উপরে নিজেদের খবরদারির বহাল রাখতে চায়, সরকারের উপরে প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে ফায়দা হাসিল করতে চায় বা নিজেদের আখের গোছাতে চায়, তাদেরকেই আমরা দেখছি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কে সুকৌশলে বাধা সৃষ্টি করছে। এটি এখন কথাটি আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে সামনে আসছে কথাটা। সম্মানিত নাগরিকবৃন্দ, গণ অভ্যুত্থানের কৃতিত্ব কিন্তু কোনো একক গোষ্ঠী বা দলের নয়। এই কথাটি প্রথম থেকে আমি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা সকলে বলে আসছি। সকল শ্রেণী পেশার মানুষ একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য জীবন দিয়েছে। অধিকাররা মানুষ নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্যই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন। নিত্য নতুন রাজনৈতিক হিসেব নিকেশ কিংবা রাজনৈতিক মেরুকরণের আড়ালে আমরা গণ অভ্যুত্থানের সকল শহীদী প্রাণের আত্মত্যাগের কথা যেন ভুলে না যায়। প্রতিদিন বিভিন্নভাবে নিত্য নতুন দাবি আসছে,
কিন্তু শহীদদের যে আত্মত্যাগ, এই বিষয়টিকে যাতে এই সবের ডামাডোলে যাতে আমরা ভুলে না যাই। এখানে শহীদের কয়েকজন শহীদের স্বজনও কিন্তু এই কথাটি বলেছেন, তুলে ধরেছেন তাদের বক্তব্যে। পরিস্থিতির সুযোগ নিয়ে যারা জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে রাষ্ট্র এবং সরকারে নিজেদের প্রভাব বজায় রাখার জন্য নানা রকমের অপকৌশল করছেন, তাদের প্রতি আমার দলীয় অবস্থান থেকে, আমার দলের পক্ষ থেকে বিনীতভাবে আহ্বান করব আমি, দয়া করে শহীদদের রক্তের সঙ্গে আপনারা বেঈমানি করবেন না। সম্মানিত অতিথিবৃন্দ, শাসক পাল্টেছে কিন্তু শাসনের চরিত্র বোধহয় পাল্টেনি। জনগণের এমন একটা ধারণা যদি সৃষ্টি হয়, তা হবে কিন্তু গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে একটি বিশাল বড় সংকট হবে সেটা, যদি জনগণের মধ্যে এরকম কোনো ধারণা হয়। এই জন্যই কিন্তু বারবার বলতে চাই, নিজের জীবন দিয়ে যেসব বীর সন্তানেরা দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছেন, এবার সেই সব শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের পালা। সম্মানিত উপস্থিতিবৃন্দ, 1971 সালে স্বাধীনতা অর্জনের যুদ্ধে শহীদ, 2024 সালে স্বাধীনতা রক্ষার যুদ্ধে শহীদ, কিংবা 71 থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময় গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের শহীদ, এই শহীদগণ রাষ্ট্রীয়ভাবে গ্রহণীয়, স্মরণীয়, বরণীয়। গণ অভ্যুত্থানের সকল শহীদদের প্রতি আমাদের অতল শ্রদ্ধা, শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর ভালোবাসা। সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিতিবৃন্দ, জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনা এবং প্রতিষ্ঠানের নামকরণ শহীদদের নামে করার পরিকল্পনা আমাদের রয়েছে।